সৌন্দর্যর জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপরে স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কি কি করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটিফিকেশন বিউটি পার্লার ছাড়া আসলে কোনো ওয়ে নাই। কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করব সেই সময় সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয়, এবং তার থেকে ইম্পর্টেন্ট আমরা অনেক বেশি রিল্যাক্স হই। সো সব চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। সো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায়, তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। শিকার একটি ওয়েব মুভি, ওয়েব ফিল্ম যেটাকে বলে। তো এটা আমি দ্বিতীয়বার করছি। এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল, এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েব মুভি করছি। এখানে আছে রুমন, আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই ডিরেক্টর। আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ, উনি হচ্ছেন নাটকে অনেক কাজ করেছেন। সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনি হিরো। অনেকে হিরো খুঁজছিলেন, আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিকারছেন আমার হিরো কে হতে পারে এরকম করে। অ্যাকচুয়ালি উনিই হিরো এবং আমি হিরোইন। সো সেই জায়গা থেকে নেপালে এটা টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে। কারণ গল্পের সাথে আসলে এই ধরনের লোকেশনগুলো যায়। চলচ্চিত্রটা আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা কোনোটা আদলে থাকতেই হয়। এটা আমরা চিরাচরিত সত্য কথা। আমি অ্যাকচুয়ালি অপু বিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করিনি, বিকজ আমি সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। আমার এবং শাকিব খান আমাদের দুজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন, যারা সবসময় শাকিব অপুকে পার্সোনালি সাপোর্ট করে এসেছেন, যদিও এক ফ্রেমে সাপোর্ট করেছেন, সেক্ষেত্রে হয়তো বা আমাদের দুইভাবে রিলিজ হবে। বাট তারপরেও এই আর্টিস্টের ঈদের সিনেমা আসা মানে আসলেই যারা সিনেমা প্রেমী মানুষ তাদের জন্য ঈদের পরিপূর্ণতা। আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কাজটাকেই ফোকাস করেছি, আদারওয়াইজ না। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার, কিন্তু মনে হয়েছে কি এইটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে। সো সোশ্যাল মিডিয়া আই ডোন্ট নো কি বলছে, আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে না, তার আঙ্কেলের গানে নাচ করবে না, তার খালুর গানে নাচ করবে না খালাতো ভাই, এটা ডিসাইড বাই আমার সন্তান। সো এই অ্যান্সারও আমি দিতে পারবো। সজলে ভাইয়ের বুকে মাথা দেওয়া একটা লুক দেখেছেন না, একটা প্রশ্ন থেকে যায়, বলতে চাচ্ছি না, প্রশ্ন থেকে যাক, অবশ্যই এটা আসবে সামনে। সোশ্যাল মিডিয়া দেখার দায়িত্ব আমার না, বিকজ ইটস নট মাই পার্ট, বিকজ আমার বাচ্চা আছে, ওইদিকে আমাকে টাইম দিতে হয়। আর আমার একটা নেগেটিভিটি হচ্ছে একটু যদি 2-3 দিন ভালো খাবার খাই, একটু সে জায়গা থেকে জিম কম করলে এটা এফেক্টেড হয়। তো আমার প্রচুর কাজ, একটা মানুষ হিসেবে আর বেশি নেওয়া সম্ভব না।